আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যুদ্ধে যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবে কানাডা, প্রতিশ্রুতি জাস্টিন ট্রুডোর। এদিকে আমেরিকার নাকের ডগায় বসে গোয়েন্দাগিরি করছে চীন। ইরানের $270 কোটি আটক অর্থ ছেড়ে দিয়েছে ইরাক, জয়েন্ট চেম্বার অব কমার্সের প্রধানের তথ্য। এবার তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চীনের দূতাবাস খুলল হন্ডুরাস। পাল্টা হামলা শুরু হয়ে গেছে জানালেন জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের অ্যারো 3 প্রতিরক্ষা মিসাইল কিনছে জার্মানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যুদ্ধের যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবে কানাডা, প্রতিশ্রুতি জাস্টিন ট্রুডোর। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবে কানাডা। শনিবার কিয়েভ সফরে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইউক্রেনের ন্যাটোয় অন্তর্ভুক্তিতে পূর্ণ সমর্থন দেওয়ার কথাও বলেন তিনি। ট্রুডো বলেন, যতদিন প্রয়োজন আমরা পাশে থাকব, যেমন আগেও ছিলাম। ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ প্রাপ্তিতেও সহায়তা দেব। কোনো বোমা, বুলেট বা হুমকি ইউক্রেনের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। ইউক্রেনীয়দের সংস্কৃতি, ভাষা, ইতিহাস বা ভবিষ্যৎ নষ্ট করতে পারবে না। তিনি আরো বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখনই মুখ খুলেন মিথ্যা বলেন। এর আগে ইউক্রেনকে $500 মিলিয়ন সামরিক সহায়তার ঘোষণা দেন ট্রুডো। শনিবার কিয়েভ সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন ট্রুডো। দেখা করেন দেশটির সদস্যদের সাথেও। কিয়েভে কানাডার দূতাবাস পরিদর্শন করেন তিনি। ভাষণ দেন ইউক্রেনের পার্লামেন্টে। ফ্রন্টলাইনে কিয়েভের সাফল্যের প্রশংসা করেন ট্রুডো। মস্কোর বিপুল সংখ্যক ইউক্রেনীয় সেনা মৃত্যুর দাবি ভুয়া বলে আখ্যা দেন। আমেরিকার নাকের ডগায় বসে গোয়েন্দাগিরি করছে চীন। ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, কিউবা থেকে চীনের গোয়েন্দাগিরির নতুন প্রচেষ্টা চলমান রয়েছে। অথচ আমেরিকার ফ্লোরিডা থেকে মাত্র 160 কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপ দেশটি। প্রভাবশালী মার্কিন গোয়েন্দা সংবাদ মাধ্যমটি এমন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, চীন বেশ কিছুদিন ধরেই কিউবা থেকে গোয়েন্দাগিরি করছে। সেখানে তাদের তথ্য সংগ্রহের সুযোগ সুবিধা আরও অত্যাধুনিক করেছে বলেও জানিয়েছেন তিনি। ওয়াল স্ট্রিট জার্নালের বৃহস্পতিবারের ওই প্রতিবেদনে বলা হয়, দ্বীপদেশ কিউবায় একটি ইলেকট্রনিক আড়িপাতা কেন্দ্র স্থাপনে গোপনে চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র ও কিউবা সরকার উভয়ই ওই প্রতিবেদনের ব্যাপারে ঘোরতর সন্দেহ প্রকাশ করেছে। বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, গণমাধ্যমে যা বলেছে সেটা আমাদের জানা বোঝার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অবশ্য প্রতিবেদনের কোথাও ভুল বা দুর্বলতা আছে কিনা, চীন কি সত্যি কিউবায় আড়ি পাতার কেন্দ্র স্থাপনের চেষ্টা করছে কিনা, এসব নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি। অবশ্য মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, কিউবা থেকে চীনের গোয়েন্দাগিরির বিষয়টি জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার আগেরকার বিষয়। ওই সময় বিশ্বজুড়ে তার তথ্য সংগ্রহ কাঠামো শক্তিশালী করছিল বেইজিং। তিনি বলছেন, এটা চলমান ইস্যু, নতুন কিছু নয়। গণপ্রজাতন্ত্রী চীন 2019 সালে কিউবাতে তাদের তথ্য সংগ্রহ কেন্দ্রগুলোর আধুনিকায়ন করেছে। এটা আমাদের গোয়েন্দা রেকর্ডে ভালোভাবেই সন্নিবেশিত আছে। রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের এক কর্মকর্তার কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল, কিন্তু তিনি কোনো মন্তব্য না করে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া বক্তব্য দেখতে অনুরোধ করেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার ওই মন্তব্যে যুক্তরাষ্ট্রকে সবচেয়ে শক্তিশালী হ্যাকার সাম্রাজ্য আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে কিউবার গুপ্তচর কেন্দ্র নিয়ে আলোচনার মাধ্যমে ওয়াশিংটন গুজব ছড়াচ্ছে ও অপবাদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে বাইডেন প্রশাসনের কর্মকর্তার মন্তব্য নিয়ে তাৎক্ষণিকভাবে কিউবা সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। অবশ্য দেশটির সহকারী পররাষ্ট্র মন্ত্রী কার্লোস ফার্নান্দেস দে কোসিও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদককে পুরোপুরি অসত্য বলে আখ্যা দিয়েছেন। বরং তিনি উল্টো দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র কিউবার ওপর কয়েক দশক ধরে যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেটাকে ন্যায্যতা দিতে এসব বানোয়াট কথাবার্তা বলছে ওয়াশিংটন। জয়েন্ট চেম্বার অব কমার্সের প্রধানের তথ্য, ইরানের $270 কোটি আটক অর্থ ছেড়ে দিয়েছে ইরাক।
ইরাক ইরান জয়েন্ট চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ইয়াহিয়া আলী ইসাহাক জানিয়েছেন, ইরাকের কাছে ইসলামী প্রজাতন্ত্রী ইরানের যে $270 কোটি অর্থ পাওনা ছিল তা অবমুক্ত করেছে বাগদাদ সরকার। ইরান থেকে ইরাকে গ্যাস রপ্তানি বাবদ এই বিপুল অঙ্কের অর্থ আটকে ছিল বাগদাদে। আলে ইসাহাক গতকাল জানান, ইরাকে আটকে থাকা ইরানের এই অর্থের একটি বড় অংশ ইরানি হজ যাত্রীদের জন্য খরচ করা হবে। এছাড়া দেশের জনগণের জন্য মৌলিক কিছু পণ্য কেনার খাতেও এই অর্থ খরচ করা হবে। ইরাক ইরান জয়েন্ট চেম্বার অব কমার্সের চেয়ারম্যান আরো বলেন, ইরাক থেকে ইরানের অর্থ ছাড়ের ফলে ইরানের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে, কারণ এই অর্থ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা মেটাবে এবং দেশের জনগণের জন্য প্রয়োজনীয় পণ্য কেনার বিষয়টি নিশ্চিত করবে। বাস্তবতা হচ্ছে, ইরাক থেকে ইরানের এই অর্থ ছাড়ের ঘটনা দেশের বৈদেশিক মুদ্রা বাজারে যে অস্থিতিশীলতা তা স্থিতিশীল করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চীনা দূতাবাস খুলল হন্ডুরাস। এবছরের শুরুতে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস। এ অবস্থায় রবিবার বেইজিংয়ে দূতাবাস খুলেছে দেশটি। এ খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি। হন্ডুরাসের প্রেসিডেন্ট সিওমারা কাস্ট্রো রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন। সফরে দুই দেশের বিভিন্ন ইস্যুতে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। গত মার্চে ঘোষণা দিয়ে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ইতি টানেন হন্ডুরাসের। বেইজিংয়ের একটি নীতি অনুযায়ী কোনো দেশ চীন ও তাইওয়ানের উভয়ের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখবে না। হন্ডুরাস সহ বিশ্বের 14টি দেশ আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিল। তাইওয়ান নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে, কিন্তু এই দ্বীপটিকে নিজেদের বলে থাকে বেইজিং। গত বছর থেকে তাইওয়ান যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের আনাগোনা বাড়ায় অঞ্চলটিতে সামরিক উত্তেজনা কয়েক গুণ বেড়েছে। তাইওয়ানকে যে কোনো মূল্যে চীনের সঙ্গে যুক্ত করা হবে বলে ঘোষণা দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। পাল্টা হামলা শুরু হয়ে গেছে বললেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে এখনও রাশিয়ার দখলদার বাহিনীর হাতে থাকা অঞ্চল মুক্ত করার জন্য ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা হামলা শুরু হয়েছে। শনিবার রাজধানী কিয়েভে দেওয়া এক ভাষণে কথা বলেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ইউক্রেনীয় নেতা বলেন, ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রাসঙ্গিক পাল্টা আক্রমণ ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পাল্টা হামলা নিয়ে রুশ নেতা ভ্লাদিমির পুতিনের বক্তব্যের জবাব এমন কথা বলেন জেলেনস্কি, কারণ কিয়েভে ভাষণ দেওয়ার সময় ইউক্রেনীয় নেতাকে তার প্রতিপক্ষ রাশিয়ান নেতা পুতিনের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এর আগে শুক্রবার পুতিন বলেছিলেন, এটি সম্পূর্ণভাবে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে ইউক্রেনীয় পাল্টা আক্রমণ শুরু হয়েছে। অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, পাল্টা হামলা শুরু হলেও এর কোনো সাফল্য লক্ষ্য করেননি তারা। তবে জেলেনস্কি বলেন, এটা খুশির খবর যে পুতিন আমাদের পাল্টা আক্রমণের কথা স্বীকার করেছেন। এটা গুরুত্বপূর্ণ যে রাশিয়া পাল্টা আক্রমণ অনুভব করতে পারছে যে তাদের কাছে বেশি সময় নেই। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপোরিঝিয়া দক্ষিণ এবং পূর্ব ফ্রন্টলাইন বরাবর আরও ইউক্রেনীয় আক্রমণাত্মক অভিযানের কথা জানিয়েছেন। অপরদিকে ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, বিগত 24 ঘন্টার অভিযানে তারা আরও অগ্রসর হতে পেরেছে। এ সময় রুশ বাহিনীকে পিছু হটিয়ে অন্তত 1400 মিটার পুনরুদ্ধার করতে পেরেছে তাদের বাহিনী। ইসরায়েলের অ্যারো 3 প্রতিরক্ষা মিসাইল কিনছে জার্মানি। ইসরায়েলের কাছ থেকে 46,574 কোটি টাকা দিয়ে অ্যারো 3 প্রতিরক্ষা মিসাইল কিনতে যাচ্ছে জার্মানি। এর মধ্যে 6,520 কোটি টাকা আগামী সপ্তাহের মধ্যে পরিশোধ করবে দেশটি। রয়টার্সের এক প্রতিবেদনের বরাত দিয়ে তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, আরও 3 প্রতিরক্ষা মিসাইল এমন এক ধরনের প্রযুক্তি যা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করতে পারে। এটি ইসরায়েলের সর্বোচ্চ স্তরের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। এটি স্বল্প থেকে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করে দেয়, এমনকি নতুন ধরনের যে কোনো যুদ্ধাস্ত্রকেও প্রতিরোধ করে থাকে। জার্মানির অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বার্লিন সরকারি চুক্তির মাধ্যমে এবছরের শেষের দিকে অ্যারো 3 কেনার পরিকল্পনা করছে। অর্থ মন্ত্রণালয় জানায়, চুক্তি ব্যর্থ হলে জার্মানির অগ্রিম দেওয়া অর্থ ফেরত পাবে না। সেই অর্থ ক্ষতিপূরণ হিসেবে পাবে ইসরায়েল। তবে জার্মানির বিমান বাহিনী যে পরিমাণ অ্যারো 3 কিনবে তাতে প্রায় 1 বিলিয়ন ইউরোর বেশি খরচ পড়বে বলে ধারণা করা হচ্ছে। 2025 সালের প্রথম 4 মাসের মধ্যে সব কেনার কথা রয়েছে।